ওয়েলকাম ফ্রেন্ডস, সামনে প্রাইমারি টেট পরীক্ষা। আর এই টেট পরীক্ষা হবে 150 নম্বরের। এর মধ্যে 5টি পেপার থাকে: বাংলা, ইংরাজি, পরিবেশ বিজ্ঞান, শিশু মনস্তত্ত্ব এবং অঙ্ক। তো প্রত্যেকটা পেপার থেকে 30 নম্বর করে থাকছে। 5টা বিষয়ে মোট থাকছে 150 নম্বর। তো তার জন্য প্রস্তুতি তো নিতেই হবে। আজ আমি শিশু মনস্তত্ত্বের মোট 30টি প্রশ্ন নিয়ে একটি প্রশ্নোত্তর পর্ব নিয়ে এসেছি। তো চলো শুরু করা যাক। শিখনের প্রথম স্তরের নাম: অপশান এ ধারণ বা সংরক্ষণ, বি পুনরুদ্রেক, সি প্রত্যাবিজ্ঞা, 4 অনুকরণ। এটা সঠিক উত্তর হবে ধারণ। 2 নম্বর প্রশ্ন: শিখনের দ্বি-উপাদান তত্ত্বের প্রবক্তা। শিখনের দ্বি-উপাদান তত্ত্বের প্রবক্তা এখানে অপশান এ আছে থমসন, বি থার্স্টন, সি স্পিয়ারম্যান, ডি স্কিনার। এটা সঠিক উত্তর হবে স্পিয়ারম্যান। 3 দাগ: পরিণমন কোন বিষয়ের উপর নির্ভর করে? এখানে অপশান আছে অনুকরণ, অনুশীলন, শিখন আর আগ্রহ। এটা সঠিক উত্তর হবে অনুশীলন। পরিণমন সবসময় অনুশীলনের উপর নির্ভর করে। 4 নম্বর প্রশ্ন: সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে। অপশান এ প্যাভলভ, অপশান বি থর্নডাইক, অপশান সি স্পিয়ারম্যান, অপশান ডি স্কিনার। সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন স্কিনার। আচ্ছা, স্কিনারের এই সক্রিয় অনুবর্তন তত্ত্ব এটি কিন্তু এস টাইপ বা এটিকে টাইপ 2 বলা হয়। 5 নম্বর প্রশ্ন: প্রচেষ্টা ও ভুল তত্ত্বের প্রবক্তা। প্রচেষ্টা ও ভুল তত্ত্বের প্রবক্তা অপশান এ স্কিনার, অপশান বি প্যাভলভ, অপশান সি থার্স্টন, অপশান ডি থর্নডাইক। এটা সঠিক উত্তর হবে থর্নডাইক। ডাইডাকটিক অপারেটাস ব্যবহার করা হয় অপশান এ কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থায়, অপশান বি মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থায়, অপশান সি নার্সারি শিক্ষা ব্যবস্থায়, অপশান ডি প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায়। এটা সঠিক উত্তর হবে মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থা। অপশান বি মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থায়। 7 নম্বর প্রশ্ন: কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার প্রবর্তক। অপশান এ মন্তেশ্বরী, অপশান বি ফ্রয়েবেল, অপশান সি রুশো, অপশান ডি মাদাম কুরি। কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার প্রবর্তক কিন্তু ফ্রয়েবেল। অবশ্যই ফ্রয়েবেল হবে, মন্তেশ্বরী কিন্তু হবে না। 8 নম্বর প্রশ্ন: ব্রেইল পদ্ধতিতে শিক্ষাদান করা হয় অপশান এ দৃষ্টিহীন শিশুদের জন্য, অপশান বি বধির শিশুদের জন্য, অপশান সি মৃদু বুদ্ধি বা স্বল্প বুদ্ধি সম্পন্ন শিশুদের শিক্ষার জন্য, অপশান ডি মুক বা বুবা শিশুদের জন্য। এটা হবে অপশান এ দৃষ্টিহীন শিশুদের জন্য। 9 নম্বর প্রশ্ন: সোমপ্রকাশ পত্রিকার প্রকাশ করেছিলেন। অপশান এ রামমোহন রায়, অপশান বি রবীন্দ্রনাথ, অপশান সি বিবেকানন্দ, অপশান ডি বিদ্যাসাগর। এটার সঠিক উত্তর হয় বিদ্যাসাগর। 10 নম্বর প্রশ্ন: কথামালার রচয়িতা। অপশান এ রামমোহন রায়, অপশান বি বিবেকানন্দ, অপশান সি রবীন্দ্রনাথ, অপশান ডি বিদ্যাসাগর। এটিরও সঠিক উত্তর কিন্তু বিদ্যাসাগর। 11 নম্বর প্রশ্ন: নৈতালিম শিক্ষা ব্যবস্থার প্রবর্তক। আচ্ছা, নৈতালিম শিক্ষা ব্যবস্থার কিন্তু আরেকটা নাম বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা। এই নৈতালিম বা বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার প্রবর্তক ছিলেন অপশান এ বিবেকানন্দ, অপশান বি রবীন্দ্রনাথ, অপশান সি গান্ধীজি, অপশান ডি বিদ্যাসাগর। এটা সঠিক উত্তর হবে গান্ধীজি। বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়েছিল অপশান এ 1921 সালে, অপশান বি 1911 সালে, অপশান সি 1913 সালে, অপশান ডি 1923 সালে। এটা সঠিক উত্তর হবে 1921 সালে, অপশান এ 1921 সালে। এনসিইআরটি প্রতিষ্ঠিত হয়েছিল 1953 সালে, 1961 সালে, 1968 সালে, 1963 সালে। এটা সঠিক উত্তর হবে 1961 সালে, অপশান বি 1961 সালে। কোঠারি কমিশনের মোট সদস্য ছিলেন অপশান এ 10 জন, অপশান বি
15 জন, অপশান সি 17 জন, অপশান ডি 23 জন। সঠিক উত্তর হবে 17 জন, অপশান সি 17 জন। 15 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম শিক্ষা কমিশন। ভারতের প্রথম শিক্ষা কমিশন, অপশান এ মুদালিয়ার শিক্ষা কমিশন, অপশান বি স্যাডলার শিক্ষা কমিশন, অপশান সি কোঠারি কমিশন, অপশান ডি রাধাকৃষ্ণন কমিশন। এটা সঠিক উত্তর হবে রাধাকৃষ্ণন কমিশন, অপশান ডি রাধাকৃষ্ণন কমিশন। 16 নম্বর প্রশ্ন, শিক্ষা সংক্রান্ত কেন্দ্রীয় উপদেষ্টা পর্ষদ গঠিত হয়েছিল। অপশান এ 1920 সালে, অপশান বি 1935 সালে, অপশান সি 1953 সালে, অপশান ডি 1963 সালে। এটা সঠিক উত্তর হবে 1935 সাল, অপশান বি 1935 সালে। মনোযোগের একটি বস্তুগত নির্ধারক। মনোযোগের একটি বস্তুগত নির্ধারক হলো অপশান এ পুরস্কার, অপশান বি তিরস্কার, অপশান সি অভিনবত্ব, অপশান ডি উৎসাহ। এটার সঠিক উত্তর হবে অভিনবত্ব। মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক হলো পরিবর্তন, সেন্টিমেন্ট, গোপনীয়তা, তীব্রতা। এই চারটির মধ্যে কোনটা হবে? এটা কিন্তু মনোযোগের ব্যক্তিগত নির্ধারক হচ্ছে সেন্টিমেন্ট হবে। 19 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ে সমাজের ক্ষুদ্র সংস্করণ এই কথাটি বলেছিলেন অপশান এ ফ্রয়েবেল, অপশান বি জন ডিবি, অপশান সি ফ্রয়েড, অপশান ডি পেস্তালাৎসি। এটার সঠিক উত্তর হবে ফ্রয়েবেল, অপশান এ ফ্রয়েবেল। 20 নম্বর প্রশ্ন, বর্তমানের শিক্ষা হলো অপশান এ একমুখী প্রক্রিয়া, অপশান বি দ্বিমুখী প্রক্রিয়া, অপশান সি ত্রিমুখী প্রক্রিয়া, অপশান ডি বহুমুখী প্রক্রিয়া। হ্যাঁ, বর্তমানে শিক্ষা ব্যবস্থা অবশ্যই বহুমুখী প্রক্রিয়া, অপশান ডি বহুমুখী প্রক্রিয়া হবে। এমিল গ্রন্থের লেখক অপশান এ রুশো, অপশান বি পেস্তালাস্সি, অপশান সি জন ডিউই, অপশান ডি অ্যাডামস। এটা সঠিক উত্তর হবে রুশো। রুশো এমিল গ্রন্থের রচয়িতা। 22 নম্বর প্রশ্ন, গণিতে অক্ষমতাকে বলা হয় ডাইলেক্সিয়া, অপশান বি ডাইসক্যালকুলিয়া, অপশান সি ডাইসগ্রাফিয়া, অপশান ডি ডাইসম্যাথিয়া। এখানে সঠিক উত্তর হবে গণিতে অক্ষমতাকে বলা হয় ডাইসক্যালকুলিয়া। অপশান ডি কিন্তু ডাইসম্যাথিয়া এই নামে কিন্তু কোনো রকম কোনো অক্ষমতা নেই, ঠিক আছে? এটা সঠিক উত্তর হবে ডাইসক্যালকুলিয়া। 23 নম্বর প্রশ্ন, শিশুদের প্রাক প্রথাগত নৈতিকতার স্তর শুরু হয় 4 বছর বয়সে, অপশান বি 7 বছর বয়সে, অপশান সি 10 বছর বয়সে, অপশান ডি 13 বছর বয়সে। এটার সঠিক উত্তর হবে অপশান এ 4 বছর বয়সে। 24 নম্বর প্রশ্ন, প্রাচীনকালে গুরু এবং শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক ছিল অপশান এ বন্ধুত্বপূর্ণ, অপশান বি নির্দেশক, অপশান সি দাতা গ্রহীতা, অপশান ডি শাস্তিদাতা। এখানে সঠিক উত্তর হবে দাতাগ্রাহিতা, দাতা গ্রহীতা সম্পর্ক, মানে শিক্ষক দাতা হিসেবে শিক্ষাদান করবেন আর শিক্ষার্থী গ্রহীতা হিসাবে শিক্ষা গ্রহণ করবে। এটাই ছিল প্রাচীনকালের শিক্ষা ব্যবস্থা। কিন্তু বর্তমানকালের শিক্ষা ব্যবস্থা কিন্তু বন্ধুত্বপূর্ণ, ঠিক আছে? এখানে শিক্ষার্থীর যা ভূমিকা শিক্ষকেরও কিন্তু একই রকম ভূমিকা শিক্ষাকালে, শিক্ষা চলাকালীন। আচ্ছা, এবার 25 নম্বর প্রশ্ন, গিলফোর্ড বুদ্ধির কয়টি উপাদানের কথা বলেছেন? গিলফোর্ড বুদ্ধির 150টি উপাদানের কথা বলেছেন। হ্যাঁ, এখানে একটা অপশান আছে 120টি উপাদান। এটা গিলফোর্ড কিন্তু প্রথমে 120টি উপাদানের কথা বলেছিলেন, কিন্তু পরবর্তীকালে তার যে থিওরি, সেই থিওরিতে কিন্তু আরও 30টি উপাদানের কথা যোগ করেছিলেন। মোট এখন বর্তমানে গিলফোর্ডের শিক্ষা ব্যবস্থায় এই গিলফোর্ডের বুদ্ধির উপাদান 150টি।
26 নম্বর প্রশ্ন, সৃজনশীলতার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো অপশান এ মূল্যায়ন, অপশান বি নমনীয়তা, অপশান সি পরিবর্তনশীলতা, অপশান ডি কৌতূহল। এটা সঠিক উত্তর হবে মূল্যায়ন। 27 নম্বর প্রশ্ন, মানুষের সব আচরণ উদ্দেশ্যমুখী একথা বলেছেন অপশান এ ম্যাকডুগাল, অপশান বি গার্ডনার, অপশান সি ম্যাকভুডস, অপশান ডি ম্যাসলো। এটা সঠিক উত্তর হবে অপশান এ ম্যাকডুগাল। 28 নম্বর প্রশ্ন, শিক্ষাবিদগণ শ্রেণীকক্ষে কতজন শিক্ষার্থী রাখার পক্ষপাতী? অপশান এ 25, অপশান বি 35, অপশান সি 30, অপশান ডি 40। এখানে সঠিক উত্তর হবে অপশান বি 35। 29 নম্বর প্রশ্ন, ত্রিভাষা সূত্রের সুপারিশ করেছিলেন কোঠারি কমিশন, বি মুদালিয়ার কমিশন, অপশান সি রাধাকৃষ্ণন কমিশন, অপশান ডি রায়মূর্তি কমিশন। এটা সঠিক উত্তর হবে কোঠারি কমিশন। 29 থেকে সঠিক উত্তর হবে কোঠারি কমিশন। উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়েছিল 1853 সালে, অপশান বি আছে 1854 সালে, অপশান সি 1863 সালে, অপশান ডি 1864 সালে। এটা সঠিক উত্তর হবে 1854 সালে। 1854 সালে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়েছিল। তাহলে আজকে এই পর্যন্ত।